নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে থাকছে 5ই জুলাই 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ প্রশ্ন এবং তাদের বিস্তারিত ব্যাখ্যা, যা আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলো আজকের যে নতুন প্রশ্নগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি বলেছে যে জাতীয় ডাক্তার দিবস কবে পালন করা হয়? অপশন এ 1 জুলাই, অপশন বি 2 জুলাই, অপশন সি 3 জুলাই, অপশন ডি 4 জুলাই। তাহলে এর উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে 1 জুলাই, অপশন এ। তাহলে ভারতে প্রতি বছর 1 জুলাই ন্যাশনাল ডক্টরস ডে হিসেবে পালন করা হয়। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই দিনটিকে পালন করা হয়। জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী কেন? তার কারণ হচ্ছে 1 জুলাই তার জন্ম হয়েছে এবং ওই একই দিনে তার মৃত্যুও হয়। ঠিক আছে? স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া গোল্ড মেডেল এ সম্মানিত হলেন কে? অপশন এ বিশ্বনাথন আনন্দ, অপশন বি ম্যাগনাস কার্লসন, অপশন সি ডি গুকেশ, অপশন ডি আর প্রজ্ঞানন্দ। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন এ বিশ্বনাথন আনন্দ। তার ভারতীয় কিংবদন্তি দাবাড়ু এবং 5 বছরের বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া এর গোল্ড মেডেল প্রদান করা হয়েছে। সম্প্রতি উবের ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া এর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন কে? অপশন এ প্রভুজিৎ সিং, অপশন বি দারা খসরো শাহী, অপশন সি সঞ্জীব সিং, অপশন ডি অমিত জৈন। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন এ প্রভুজিৎ সিং। তাহলে উবের ইন্ডিয়া এবং সাউথ এশিয়ার প্রেসিডেন্ট প্রভুজিৎ সিং সম্প্রতি তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। দেশের প্রথম হাব অ্যান্ড স্পোক ফ্লাইট সার্ভিস কোথা থেকে শুরু করা হয়েছে বা চালু করা হয়েছে? অপশন এ লখনৌ, অপশন বি বারাণসী, অপশন সি প্রয়াগরাজ, অপশন ডি কানপুর। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন বি বারাণসী। তাহলে ভারতের হাব অ্যান্ড স্পোক ফ্লাইট সার্ভিস মডেল উত্তরপ্রদেশের বারাণসী থেকে চালু করা হয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে ছোট শহরগুলিকে বিমান যোগাযোগের আওতায় নিয়ে আসা। ইউএস লেড এলইডি জয়েন্ট স্টেটমেন্ট অন এআই অপরচুনিটি এ ভারত সহ মোট কতগুলো দেশ স্বাক্ষর করেছে? অপশন এ 30টি, অপশন বি 32, অপশন সি 34, অপশন ডি 35। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন ডি 35টি। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়ন ও নিরাপত্তা ব্যবহার নিশ্চিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে 35টি দেশ এআই অপরচুনিটি জয়েন্ট স্টেটমেন্টে স্বাক্ষর করেছে। কোন দেশকে ভূমিকম্প পরবর্তী মানবিক সহায়তা প্রদানের জন্য অপারেশন অ্যামিস্টেড চালু করেছে ভারত সরকার? অপশন এ চিলি, অপশন বি পেরু, অপশন সি ভেনেজুয়েলা, অপশন ডি ইকুয়েডর। তাহলে কি হবে এর অ্যান্সার? এর অ্যান্সার হচ্ছে অপশন সি, অপশন সি। দেখো, ভেনেজুয়েলা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে মানবিক সহায়তা প্রদানের জন্য অপারেশন এমিস্টেড শুরু করেছে ভারতীয় ভারত সরকার। অ্যাডভান্সড কমিউনিকেশন টেকনোলজিস এর সেন্টার অফ এক্সেলেন্স এর প্রতিষ্ঠার জন্য কোন প্রতিষ্ঠানের সঙ্গে এমওইউ স্বাক্ষর করলো সি ডট? অপশন এ আইআইটি মাদ্রাস, অপশন বি আইআইটি বোম্বে, অপশন সি আইআইটি দিল্লি, অপশন ডি আইআইটি হায়দ্রাবাদ। তাহলে উত্তর কি হচ্ছে? উত্তর হচ্ছে অপশন ডি আইআইটি হায়দ্রাবাদ। তার টেলিকম গবেষণা এবং উন্নয়নের জন্য সি ডট এবং আইআইটি হায়দ্রাবাদ যৌথভাবে অ্যাডভান্সড কমিউনিকেশন টেকনোলজিস এর সেন্টার অফ এক্সেলেন্স এর প্রতিষ্ঠা করবে। দেখো, নেক্সট প্রশ্ন। ভারতের প্রথম গগন বেস স্যাটেলাইট ল্যান্ডিং অ্যাপ্রোচ সফলভাবে পরিচালিত হয়েছে কোন বিমানবন্দরে? অপশন এ দিল্লি, অপশন বি মুম্বাই, অপশন সি নয়ডা, অপশন ডি উদয়পুর। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশন ডি উদয়পুর। ভারতের প্রথম গগন বেস স্যাটেলাইট ল্যান্ডিং সিস্টেম
সফলভাবে উদয়পুর বিমানবন্দরে পরিচালিত হয়েছে, যা বিমান চলাচলের নিরাপত্তা আরও বাড়বে। আন্তর্জাতিক পেমেন্ট লাইসেন্স অর্জনকারী ভারতের প্রথম ক্রস বর্ডার পেমেন্টস প্ল্যাটফর্ম কোনটি? অপশন এ রেজারপে, অপশন বি পেটিএম, অপশন সি স্কাইডো, অপশন ডি ক্যাশ ফ্রি পেমেন্ট। তাহলে উত্তর কি হচ্ছে? এর উত্তর হচ্ছে অপশন সি স্কাইডো। স্কাইডো আন্তর্জাতিক পেমেন্ট লাইসেন্স অর্জনকারী ভারতের প্রথম ক্রস বর্ডার পেমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে স্বীকৃতি পেয়েছে। জাতিসংঘের ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক প্যানেল অন এআই এর একমাত্র ভারতীয় সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অপশন এ বি রবীন্দ্রন, অপশন বি সৌম্য স্বামীনাথন, অপশন সি নন্দন নীলেকনি, অপশন ডি অশোক ঝুনঝুনওয়ালা। তাহলে উত্তর হবে অপশন এ বি রবীন্দ্রন। তাহলে আইআইটি মাদ্রাসের অধ্যাপক ডক্টর বি রবীন্দ্রন জাতিসংঘের ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক প্যানেল অন এআই এর একমাত্র ভারতীয় সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।